আসসালামু আলাইকুম। তো আরেকটা উপকারী ব্লগ নিয়ে হাজির হলাম, সাজেশনমূলক ব্লগ। এটা হচ্ছে আমার একটা পেঁপে গাছ। এই গাছটা আমার অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো পেঁপে দেখা পেলাম না। এটা হচ্ছে একটা পুরুষ পেঁপে গাছ। এই যে পুরুষ পেঁপে ফুল আমরা কিভাবে চিনবো, যে এরকম যখন ঠোকায় ঠোকায় ফুল আসবে ওটাই হচ্ছে পুরুষ ফুল। আর এই পুরুষ গাছে কোনো পেঁপে হয় না, হলেও খুব মানে অল্প পরিমাণে হয়। আজকে একটা টেকনিক অবলম্বন করে আমরা হচ্ছে এই গাছটাকে ফল ধরাতে সক্ষম করব। কিভাবে আসলে আমরা পুরুষ পেঁপে গাছ থেকে হচ্ছে আমরা পেঁপে উৎপাদন করতে পারবো, আজকে হচ্ছে সেই বিষয়ে আমরা ব্লগটা দেখা দিচ্ছি। তো চলুন আমরা শুরু করি। এখন হচ্ছে এই যে পেঁপে গাছটা, পেঁপে গাছের যে দুইটা কালার, এটা হচ্ছে বাদামি আর এটা হচ্ছে যে উপরে সবুজ কালার। দুইটা কালারের মাঝামাঝি মানে গোড়ার একটু আগে থেকে আমার হচ্ছে পেঁপে গাছটা চিড়ে দিতে হবে। ধারালো ছুরি নিয়ে হ্যাঁ চিড়ে দেওয়া আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো এই পাশে সোজা মেরেছে। এখন বের হয় দিয়ে এটা হচ্ছে এইভাবে চিড়ে দিতে হবে গাছটা একদম গোড়ার আগ পর্যন্ত। খুব সাবধানে করতে হবে, কারণ যেহেতু গাছটা অনেক মোটা হয়ে গেছে আর হচ্ছে গাছ হইছে। তাহলে এই ফার্স্ট টেবিল চিড়ে রাখো, কাঠিটা ঢুকাই দিই উপর থেকে। আসলে যারা বাগান করে এগুলা আসলে যারা গাছ পছন্দ করে ভালোবাসে তাদের দিয়ে পসিবল, তা না হলে এই কষ্টগুলো কারো পক্ষে সম্ভব না। এই যে এরকম করে চিড়ে ক্রস স্টাইলে দুটো কাঠি দিয়ে দিতে হবে, যাতে হচ্ছে এই পোর্শনটা চারটা ভাগ হয়ে যায়। মেন উদ্দেশ্য আমাদের এইটাই, ক্রস করে দিতে হবে। এইভাবে করলে হচ্ছে পরবর্তী যে ফুলগুলো আসবে এগুলো সব মেয়ে ফুলে রূপান্তরিত হয়ে আসবে, ফল ইনশাআল্লাহ। তা আমরা এই তো এটা করলাম, আমরা এর আগে কোনো সময় এটা করি নাই। আমরা আসলে পরীক্ষামূলক ভাবে দেখতেছি আসলে এটা কি কতটুকু কার্যকর হয়। ইনশাল্লাহ আমরা নেক্সটে আরো ভিডিও নিয়ে আসবো যে এই সিস্টেমটা করার পরে আমরা কতটুকু সফল হলাম। তা আজকের ভিডিও আমার এই পর্যন্তই। যাদের পেঁপে গাছ আছে তারা এই পদ্ধতিটা আসলে অবলম্বন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।